হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একাডেমিক বই যেটা ছিল সেটা সমাধান আমরা 1 বাই 1 করছি। তো আজকে আমরা 8.3 এর 8 নং অঙ্কটা সমাধান করব। লাস্ট ভিডিওতে আমরা 7 নং সমাধান করেছি এবং 7 নং যারা দেখেছো তারা 8 নং বুঝতে পারবা আই হোপ। আর যদি 7 নং বুঝে না থাকো তাহলে তোমাদের 8 নং বুঝতে একটু কষ্ট হবে। এর জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা 7 নংটা দেখোনি ও ভিডিওটা দেখার সুযোগ হয়ে ওঠেনি, তারা ওটা দেখে এসে তারপর 8 নংটা দেখতে শুরু করো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। এখানে আমাদের হচ্ছে 8 নং-এ যে কয়েকটা অঙ্ক আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা সলভ করে ডান পক্ষে সমান করতে হবে। তো এখানে আমাদের বাম পক্ষে এই ইকুয়েশনটা দেওয়া ছিল এবং এই ইকুয়েশনটা থেকে সমাধান করে আমাদের ডান পক্ষে 0, অর্থাৎ এই ইকুয়েশনটা সমাধান করে আমাদের 0 বের করতে হবে। ওকে, এখন দেখো আমরা কিভাবে করতে পারি। এটা করার জন্য তোমাদের আসলে ছোট্ট একটা ট্রিক্স এর মতো আমি শিখিয়ে দিই। তোমরা কি করবে, এখানে যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলোকে ডিগ্রি এককে নিয়ে নিবা। এটা তো রেডিয়ান এককে দেওয়া আছে, অনেকের রেডিয়ান একক থেকে ভাঙতে তোমাদের একটু ঝামেলা মনে হয়। আর যারা পারো তাদেরকে আমার স্যালুট। কিন্তু যারা পারো না তাদের আই হোপ তোমাদের এই পদ্ধতিটা দেখলে ফলো করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এটা আমি কিভাবে করব। এইটা তুমি ক্যালকুলেটর দিয়ে 17 গুণ, এটার মান কত, পায়ের মান 180, 17 গুণ 180 ভাগ 10 দিবা, দেখবে এই ভ্যালুটাই চলে আসছে। এটার ক্ষেত্রেও 234 আসবে এবং এটার ক্ষেত্রে 162 এবং এটা 18 আসবে। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করে এইভাবে একটু লিখে নিবা। এখন আমাদের টার্গেট হচ্ছে দেখো সবগুলোই কজ আছে এবং এগুলোর কোনোটারই পুরো স্কোয়ার কিউব বা পাওয়ার টাওয়ার কিছু নেই। যদি পাওয়ার থাকতো তাহলে আমাদের মূল সূত্র অনুযায়ী আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বসাইতে পারতাম, মানে স্কোয়ার থাকলে। যেহেতু এখানে স্কোয়ার কিছু নেই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম করে আমরা মানগুলো যদি লিখি তাহলে কাটাকাটি করে 0 বানাতে পারবো। ঠিক আছে, আমার কথা শুনে যদি তোমরা বুঝতে না পারো, একটু ধৈর্য ধরে সমাধানটা দেখো, আই হোপ তোমরা সবকিছুই বুঝতে পারবা। দেখো এখানে 306 আছে, এই 306টাকে আমরা কিভাবে ভাঙতে পারি বলো তো দেখি। 360 আমরা এইভাবে ভাঙতে পারি না, যে 360 মাইনাস হচ্ছে 54, এটা সমানই তো এটা লেখা যায় না? তাহলে 360 মানে কি বলো তো দেখি। 360 মানে হচ্ছে 2 পাই। ওকে, 2 পাই। আর এখানে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, নিচে 10 লাগবে, তাহলে 10 দুগুণে 20 আর এখানে কি লিখতে পারি আমরা, 3 পাই। ঠিক আছে, 20 পাই থেকে 3 পাই যদি আমরা বিয়োগ করে দিই, সরি এটা তো বিয়োগ ছিল, তো এখানে বিয়োগ হবে। 20 পাই থেকে আমরা 3 পাই বিয়োগ করলে কিন্তু 17 পাই পাবো। ঠিক আছে, এবং এটাকে তুমি করে দেখতে পারো, এটা সমান কিন্তু 54ই আসবে। ঠিক আছে, 54ই আসবে, এটা সমান 54ই আছে। মানে আমি এখানে কত লিখবো সেটা বোঝার জন্য আমি এরকম ভাবে ভেঙে নিছি। এখানে 360 ছিল, এখানে আমি 2 পাই নিছি। এখানে যখন আমি 2 পাই লিখতে পারবো তখন আমরা কিন্তু ওই লসা এই পাশে কি লিখবো সেটা আমরা, ঠিক আছে, বুঝতে পারবো। এখানে যখন আমি 2 পাই লিখছি তখন আমরা এখানে দেখতে পারতেছি যে 17 আছে। এখন এটাকে যদি আমি লসাগু করে এভাবে লিখি যে 2 পাই মাইনাস 3 পাই বাই 10, এটাকে লসাগু করলে কি হয় বলো তো দেখি। 10 এখানে কত, 20 পাই মাইনাস এখানে কত, 3 পাই, তাহলে কি আমরা এই 17 পাই বাই 10 এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটাই কিন্তু আমাদের বের করতে বলছে, মিলাতে হবে। ঠিক আছে, দেখো এটা তো ফার্স্ট অঙ্কটা একটু একটু হেবেজিবি মনে হলেও ধৈর্য ধরে দেখো, তোমরা বুঝতে পারবা। এখন এটা দেখো আমরা কিভাবে ভাঙাতে পারি। এখানে যেহেতু আমরা 54 লিখছি, তো এখানে আমাদের টার্গেট থাকবে 54 বা 54 বের করতে হবে। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 180 প্লাস হচ্ছে 54, দেখো তো এটা পাওয়া যায় কিনা। এটা কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, প্লাস কস এখানে 180 মানে কি, পাই। এখন এখানে যখন তুমি পাই লিখছো তখন আমাদের বানাতে হবে কি বলো তো দেখি, 13 পাই। উপরে বানাতে হবে কি 13 পাই এবং নিচে দেওয়া আছে কত, 10। তাহলে এটার সাথে এটা যদি করি তাহলে 10 আর থাকি কত, 3 পাই।
বুঝতে পারছো কিভাবে হচ্ছে? ওকে, এখন দেখো এখানে 162 ছিল, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি? এভাবে লিখতে পারি না যে 180 মাইনাস 18, 180 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা কি করব, cos 180 মাইনাস 18, 18 মানে এখানে কত সেটা দেওয়া আছে 18। ওকে, আর এটার দেখো যেহেতু মিলে গেছে এখানে 18 আছে, এর জন্য এখানে কি আর চেঞ্জ করব না আমরা কিছু। এই লাইনটা একটু মনোযোগ সহকারে দেখো, এই লাইনটা তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা ঠিক আছে কয়েকটা ভিডিওতে, বিগত কয়েকটা ভিডিওতে এবং সাত সাত নং নিয়ে যে ভিডিওটা আমরা ইতিমধ্যে দিয়েছি তোমাদেরকে, সেইখানে কিন্তু আমি চতুর্ভাগ নিয়ে কথা বলেছি ইতিমধ্যে। আবার একটু দেখাই দিই, এটা আসলে কোন ঘরে পড়ে বলো তো দেখি? এটা 4 সমকোণ। 4 সমকোণ মানে এইখানে এই যে 1 2 3 4, 4 সমকোণ। 4 সমকোণ থেকে একটু বিয়োগ হচ্ছে, দ্যাট মিন এই ঘরে, ঠিক আছে এই ঘরে আসতেছে। এই ঘরে কি বলো তো দেখি? cos পজিটিভ, cos এবং sec পজিটিভ, পজিটিভ। তাহলে এখানে এই ঘরে cos পজিটিভ cosই আছে, তাহলে এখানে কি থাকবে? cos পজিটিভই হবে, cos 3π/10। এখানে দেখো 180 প্লাস সামথিং, তাহলে এখানের 2 সমকোণ 1 2, 2 সমকোণ থেকে কিছুটা যোগ হচ্ছে, 2 সমকোণ থেকে কিছুটা যোগ হচ্ছে, বিয়োগ হলে এই দিকে, যোগ হলে এই দিকে, যোগ হচ্ছে। তাহলে এই ঘরে কি tan cot পজিটিভ, tan cot পজিটিভ, কিন্তু এখানে আছে কি cos, যেহেতু tan cot পজিটিভ cos আছে তাহলে এখানে কি মাইনাস হবে, তো মাইনাস, বুঝছো? এখানে দেখো cos 3π/10, বুঝতে পারছো? এখন এটার দিকে তাকাও, এটা কি হচ্ছে? এটা হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ থেকে বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হলে এই দিকে, তাহলে 2 সমকোণ থেকে যদি বিয়োগ হয় তাহলে এই ঘরে পড়ে। এই ঘরে কি বলতো দেখি? সাইন আর কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবকিছুই নেগেটিভ। তাহলে এই ঘরে কি কসটাও নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ cos π/10। ওকে, আর ওইখানে যা ছিল তাই রাখো, cos π/10। এখন দেখো পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ কাটা, বুঝছো কথা? এই যে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ কি বাদ দিতে পারো, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এটাও বাদ দিতে পারো। তাহলে সব বাদ দিয়ে দিলে থাকে কি আমাদের? থাকে হচ্ছে 0। বুঝতে পারছো? যেটা রাইট সাইড, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, রাইট সাইড প্রুভড। ঠিক আছে, PROVED প্রুভড। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, খ নং। খনঙে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে? খনঙে বলা হয়েছে tan π/12। হ্যাঁ, খনং লেফট সাইড, লেফট সাইড tan π/12, tan 5π/12, tan 5π/12, দেন হচ্ছে tan 7π/12, tan 7π/12 এবং tan 11π/12, tan 11π/12। এটা থেকে আমাদের রাইট সাইডে প্রমাণ করতে হবে 1, এটা সমাধান করে আমাদের 1 বের করতে হবে। এবং এখানে দেখো আগের অঙ্কে যেমন প্লাস ছিল, কিন্তু এখানে কিন্তু মাঝখানে কোনো প্লাস নাই, সবগুলো কি গুণ আকারে আছে, সবগুলো কি এক অপরের সাথে গুণ আকারে আছে। এই গুণ চিহ্নটা তোমাদের বোঝানোর সাথে দিলাম, তোমাদের না লিখলেও চলবে। তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে ভাঙাইতে পারি, এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি দেখো। এখানে কোনটার মান কত সেটা আগে আমাদের জানতে হবে। এখানে 180/12, তাহলে কত 15, এটার ভ্যালু হচ্ছে 15, এটার ভ্যালু কত দেখো, এটার ভ্যালু হচ্ছে 5 × 180/12, এটা হচ্ছে 75, এটা 75। ওকে, এখন ওইটা কত দেখো 7π/12, এটা আছে
105। ওকে, এটা আছে 105 এবং ওইটা কত দেখো, ওইটা আছে 11 ইন্টু 180/12, এটা আছে 165। ওকে, এখন দেখো আমরা এটাকে ভাঙাইতে হবে। এটা সব থেকে ছোট, এটাকে না ভাঙালাম, ঠিক আছে, এটার সাথে এটাকে মিলাই। এখানে 10 ছিল, যা ছিল তাই, 10 15। আর এইখানে দেখো আমরা এইভাবে ভাঙাইতে পারি না, যে 75কে আমরা লিখতে পারি 90 মাইনাস 15। আমাদের টার্গেট হচ্ছে এটা এটা মিলাইতে হবে, তাহলে এটার সাথে কি এটা মিলে গেছে, তাহলে এটার সাথে যেহেতু এটা মিলে গেছে আমরা এইভাবে ভাঙাইতে পারি। তাহলে এটাকে যদি লেখো, তাহলে 10 90 মানে কি π/2, 90 মানে π/2, এটা কিন্তু আগে থেকেই বলা আছে π/2। তার সাথে মাইনাস করতে হবে কত, 15, 15 মানে কত, π/12। বুঝতে পারছো কথা, 90 মাইনাস π/12। এরপরে দেখো 10, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো দেখি। এটাকে লেখা যেতে পারে 90 প্লাস 15। ওকে, 90 প্লাস 15, তাহলে এখানে ওইভাবে লিখতে পারি 90 প্লাস π/12, π/12 মানে 15। এরপরে দেখো 10, এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি, এটাকে ভাঙাতে পারি 180 মাইনাস 180 মাইনাস হচ্ছে তোমার 15। তাহলে এখানে এটা লেখা যেতে পারে 180 মানে পাই মাইনাস 15, π/12। ওকে, দেখো এখন এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এটা তো প্রথম ঘরেই, 15 প্রথম ঘরেই পড়ে, তাই না, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে 10 কি পজিটিভ, 10 না সবকিছুই পজিটিভ, তাহলে 10 π/12। এরপরে দেখো এটা কত, এক সমকোণ। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছি যে এক সমকোণ হলে কি হবে বলো তো দেখি, ট্যানটা কট হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে। তাহলে এখানে ট্যান কট করে দাও। বেজোড় সমকোণ হলে এটা চেঞ্জ হয়ে যায়, আর জোড় সমকোণ হলে একই থাকে। তাহলে এটা কট হয়ে গেছে। এখন এটা দেখো কোন ঘরে পড়ছে, এটা 90 থেকে কিছুটা বিয়োগ মানে 75, 90 থেকে কম সব তো প্রথম ঘরে পড়ে, তাহলে এটা কিন্তু পজিটিভই থাকবে, তাহলে এটা পজিটিভই থাকবে। যদি নেগেটিভ হতো তাহলে আমাদের এখানে নেগেটিভ দিতে হতো, যেহেতু প্রথম ঘরে তাহলে প্রথম ঘরে সবই পজিটিভ, অল পজিটিভ। ওকে, এর জন্য আমরা এখানে চেঞ্জ করলাম না। এরপরে দেখো 10, এখানে কি আছে π/2, π/2 মানে আবার এটাও কট হয়ে যাবে, এটাও কি হবে, কট হবে। কিন্তু এখানে একটু খেয়াল করো, এটা কত আছে 90 প্লাস 15, তার মানে 90 মানে কি এখানে না, এখানে হচ্ছে 90, 90 এর সাথে 15 প্লাস করতেছে, দ্যাট মিন এই ঘরে হবে। এই ঘরে আমাদের হচ্ছে সাইন এবং কসেক পজিটিভ, সাইন এবং কসেক পজিটিভ, বাকি সবই নেগেটিভ। তার মানে এই ঘরে ট্যানটা কি হবে, নেগেটিভ। এই নেগেটিভটা কিন্তু আমাদের লিখতে হবে, এই যে নেগেটিভ, যেহেতু এটা গুণাকারে ছিল এর জন্য ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, π/12। ওকে, এরপরে দেখো 10, এখানে কি বলছে π-12। এখন দেখো পাই কি জোড় সমকোণ না দুই সমকোণ, পাই মানে দুই সমকোণ, তাহলে tan ই থাকবে, tan ই থাকলো। এখন এটা পজিটিভ হবে কি না নেগেটিভ হবে সেটা দেখতে হবে। এখন ওইটা কোন ঘরে পড়ছে, 180 থেকে 15 বিয়োগ করতেছে, তাহলে 180 কোনটা, এটা 180 থেকে 15 বিয়োগ করলে কি এই ঘরে পড়বে। এই ঘরে সাইন এবং কসেক পজিটিভ, তাহলে ট্যানটা কি এখানেও নেগেটিভ হবে, এটাও কি নেগেটিভ। তাহলে এখানে কত, π/12। দেখো এই নেগেটিভ এই নেগেটিভ গুণ অবস্থায় আছে, তাহলে দুইটা নেগেটিভ গুণ অবস্থায় থাকলে কি পজিটিভ লেখা যায়। তাহলে এখানে tan π/12 cot π/12, এখানে দেখো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, এর জন্য লেখার প্রয়োজন নেই, π/12 tan π/12। বুঝতে পারছো। আর এখন দেখো আমরা জানি tan এবং cot যদি একই কোণ হয় তাহলে সেটা কি বাদ দেওয়া যায়, বিষয়টা একটু বলে দিই। দেখো tan 60 ডিগ্রির ভ্যালু কত বলো তো দেখি, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। আবার cot যদি লেখো, cot 60 এর ভ্যালু কত বলো তো দেখি, 1/√3। এখন এই একই রকম tan এবং cot যদি সমান কোণ হয় সেক্ষেত্রে যদি দুইটা গুণ করা হয় তাহলে √3 গুণ মানে tan 60 গুণ হচ্ছে cot 60, তাহলে আমরা কি লিখতে পারি 1/√3। তাহলে এটা বাদ দিলে কি 1ই হয়। বুঝছো কথা, tan এবং cot যদি একই রকম কোণ থাকে, একই কোণ থাকে, তাহলে সেই দুইটাকে গুণ করলে 1 পাওয়া যায়।
তো এখানে 10 এ আছে π/12, কটে আছে π/12, তার মানে এই দুইটা গুণ করলে আমরা কত পাবো? 1 পাবো। আবার একই রকম এখানেও তাই 1 পাবো। তাহলে 1 এবং 1 গুণ করলে কত বলো তো দেখি? 1। এটাই কি আমাদের রাইট সেট ছিল, এটা আশা করি বুঝতে পারছো। লেটস গো টু দা নেক্সট ম্যাথ। এখানে আমরা গণন সলভ করব। আচ্ছা, এত নিচে দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমরা যদি বুঝতে পারো, এবং মাস্ট বি তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক পারবে না। বইয়ে কয়েকটা দেওয়া আছে, বইয়ের অঙ্কগুলো করা শেষ হলে তোমাদের গাইডে যেতে হবে। হ্যাঁ, গাইড থেকে এক্সট্রা যে অঙ্কগুলো আছে সেগুলোও করতে হবে। দেখো গণঙে কি বলছে, এখানে গণঙে বলছে 8-এর গণং। আচ্ছা, মার্কারটা আমার চেঞ্জ করা প্রয়োজন বোধ হয়, কালি একটু কম আসতেছে, একটু সময় দাও আমাকে। আচ্ছা দেখো, নতুন মার্কার নিয়ে আসছি। এখন গণং কত সুন্দর লেখা হচ্ছে, দেখছো? এটা ডিফারেন্স বুঝতেছো? এখন দেখো গণং এ আমাদের বলা হয়েছিল sin স্কয়ার π/7। ওকে, লেফট সাইড sin স্কয়ার π/7, একটু বড় করে লিখি, sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস হচ্ছে sin স্কয়ার 8π/7, sin স্কয়ার 8π/7, এবং লাস্ট অফ অল হচ্ছে sin স্কয়ার 9π/40, sin স্কয়ার 9π/40, sin স্কয়ার 9π/14, 14 তো দেখলাম, হ্যাঁ 14। এখন এটা হচ্ছে লেফট সাইড, লেফট সাইড থেকে আমাদের রাইট সাইডে প্রমাণ করতে হবে 2, রাইট সাইডে প্রমাণ করতে হবে 2, অর্থাৎ এটাকে সলভ করে আমাদের 2 বানাতে হবে। দেখো আমাদের আগের মতোই আমরা কি করব, এই কোণগুলোর মান জেনে নেব যেন আমাদের ভাঙাতে সুবিধা হয়। তাহলে 180 বাই হচ্ছে 7 কত হচ্ছে? এটা তো দশমিক সংখ্যা আসে, দশমিক সংখ্যা 25.71। আচ্ছা সমস্যা নেই, 25.71। এরপরটা যদি করি আমরা, তাহলে আমাদের কি আসবে বলো তো দেখি? 5 × 180 বাই হচ্ছে 14, এখানে আমরা পাচ্ছি 64.29। ওকে, এরপরে পাচ্ছি হচ্ছে আমরা 8 × 180 ভাগ 7। এই আমি মান লিখতেছি, তার মানে মান লিখে করতে হবে এরকম না, কিন্তু এই মানগুলো তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। অনেকেই সরাসরি ভাবে ভাঙালে বুঝতে পারবা না, আবার অনেকেই বুঝতে পারবা, আমি জানি। তো যারা বুঝতে পারবে না তাদের জন্য এই চেষ্টা, হ্যাঁ। আর যারা বুঝতে পারো তাহলে তারা এই মান লেখা ছাড়াই ওইগুলা ভাঙাইতে পারবা, ঠিক আছে? এরকম অনেকেই আছো যারা মান এরকম না লিখেও তোমরা করতে পারবা, আমি জানি। এখানে হচ্ছে 115.71। ওকে, 115.71। আচ্ছা এখন দেখো আমাদের ভাঙন শেষ। এখন আমাদের এখানে স্কয়ার আছে, এ পর্যন্ত যে দুইটা অঙ্ক করছি সেখানে কিন্তু কোনো স্কয়ার ছিল। এখানে যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকলে সবসময় মনে রাখবা, যদি সাইনের উপর স্কয়ার থাকে তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার বানানোর চেষ্টা করবা। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1, ঠিক আছে? তার মানে এখানে যে কোনো দুইটা কি হবে, কজ হয়ে যাবে, যে কোনো দুইটা কজ হয়ে যাবে, সেরকম মাইন্ডসেট করে নাও। এখন দেখো কোনটার সাথে কোনটা মিলানো যায়। এটার সাথে কি এটা মিলানো যাবে? হ্যাঁ যাবে। এটার সাথে এটা মিলানো যাবে। এটা যা আছে তাই রাখো, আর এখানে 90 থেকে যদি 25 বিয়োগ করো তাহলে কিন্তু 64 পাওয়া যাবে। আমি তোমাকে দেখাই বিষয়টা। এখানে যেহেতু ছোট এটা, তাহলে এটা এভাবে রাখো, sin স্কয়ার π/7। ওকে, sin স্কয়ার π/7, আর এখানে sin স্কয়ার 90 থেকে বিয়োগ করো, 90, হ্যাঁ 90 থেকে এই 25টা বিয়োগ করে দাও, π/7, ঠিক আছে? দেখো এটা কিন্তু লসাগু করলে এটাই পাবো আমরা, দুটো লসাগু 14, 14 থেকে আমাদের কিন্তু এটাই আসবে লসাগু করলে। আর এর জন্য এই দেখো, এখন যদি আমি এই লেখাটা এখানে না লিখি, তাহলে এইটা থেকে যে ভাঙা এইটা বানানো লাগবে, এটা বুঝতে অনেক টাফ না?
এর জন্যই আমি আসলে এরকম ভাঙায় লিখতে বলছি, যে এটা যখন তুমি ভাঙাইতে পারছো তখন তুমি বুঝতেই পারতেছো যে 90 থেকে যখন আমি এই 25.71 বিয়োগ করব তখনই আমাদের এটা পাওয়া যাবে। এর জন্য আমি এরকম ভাঙায় ভাঙায় লিখছি। হ্যাঁ, এখানে দেখো 90 থেকে এটা বিয়োগ করতেছি। এরপরে দেখো প্লাস, আবার এটার কথা চিন্তা করো। এটার কথা চিন্তা করো। এটা আমরা কিভাবে লিখতে পারি বলো তো দেখি? 180 যোগ এরকম লিখতে পারি যে 180 প্লাস কত 25.71 লিখতে পারি না? 25.71। আবার এটা কি লিখতে পারি? 90 প্লাস 25.71 লিখতে পারি। দেখো এখানেও 25.71 25.71, তাহলে এই দুটো আবার মেলানো যায়। তাহলে এখানে দেখো এটাকে কিভাবে ভাঙাবো? সাইন স্কোয়ার 180 যোগ হচ্ছে এই 25.71। 25.71 মানে কত? এটা পাই/7। ওকে, আবার এখানে দেখো সাইন স্কোয়ার 90 পাই/2, 90 প্লাস হচ্ছে পাই/7। দেখো সবগুলোই কিন্তু আমাদের এই লসাগুগুলো করলে কিন্তু এটাই আসবে মান। ঠিক আছে, এখন দেখো আমরা চতুর্ভাগের হিসাব করে বসাবো। তাহলে এখানে কোনো চেঞ্জ নাই, এটা যা ছিল তাই, সাইন স্কোয়ার পাই/7। এখানে দেখো এক সমকোণ, এটা কি এক সমকোণ না? 90 মানে এক সমকোণ। এক সমকোণ মানে কি? বেজোড় সমকোণ। বেজোড় সমকোণ থাকলে সাইনটা কি হয়ে যায়? কস। স্কোয়ার ছিল স্কোয়ার। এখন এটা কোন ঘরে পড়ছে? 64। এটা অবশ্যই ফার্স্ট চতুর্ভাগে পড়বে। ফার্স্ট চতুর্ভাগে পড়লে এটা কি অল পজিটিভ প্লাসই থাকবে। তাহলে এটা এইভাবেই লিখে দেওয়া যায়। এরপর দেখো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 180 যোগ হচ্ছে সামথিং। ঠিক আছে, 180 যোগ সামথিং। এটা কি করতে পারো বলো তো দেখি? 180, তাহলে এটা কিন্তু সাইন সাইনই থাকবে, দুই সমকোণ, এটা দুই সমকোণ, তাহলে সাইন সাইনই থাকলো। সাইন স্কোয়ার এখানে দেখো স্কোয়ারটা আমরা একটু পরে দিই, তাহলে একটু গোলমাল পাকায় যাবে এখানে। আচ্ছা দিয়েই দিই স্কোয়ার। এটা কোন ঘরে পড়ে চিন্তা করো? এটা 180-র সাথে সামথিং যোগ হচ্ছে। 180 থেকে সামথিং যোগ হলে কি এই ঘরে? এই ঘরে কি ট্যান এবং কট পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ, বাকি সবই নেগেটিভ। তাহলে সাইনটা কি হবে? নেগেটিভ হবে, সাইন নেগেটিভ হবে। আর এখানে কত? পাই/7। এটাকে আসলে এখানে গুণা আমাদের এরকম ভাবে লেখা উচিত হবে না। আমরা কি করব? এটাকে হোল স্কোয়ার করে দিব। কি করব? হোল স্কোয়ার। এর জন্য বলছিলাম যে স্কোয়ারটা পরে দিই। বুঝছো ওই নেগেটিভটা এখানে কেন আসছে? এটা 3 নাম্বার ঘরে ছিল এই কোণটা 205। এটা কত নাম্বার ঘরে থাকবে? 180-র থেকে বেশি হলে এই ঘরে থাকে। এখানে একটু লিখে দিই আমি, এটা কত 0, এটা কত 180, এটা 270। ঠিক আছে, আবার ঘুরে এখানে আসলে এটা কত 360 হয়। বুঝছো কথা? তাহলে এটার কথা চিন্তা করো। এখানে কিন্তু সাইন স্কোয়ার, এটা কি এক সমকোণ, তাহলে এটা কি হয়ে যাবে? কজ হয়ে যাবে, কজ স্কোয়ার। এবং এটা কোন ঘরে পড়ে বলো তো দেখি? এটা 90 প্লাস সামথিং। 90, এটা কত 90 না? এটা হচ্ছে 90, তাহলে 90 প্লাস সামথিং, দ্যাট মিন এটা পড়বে 90 থেকে 180-র মধ্যে যা আছে সব এই ঘরে পড়ে। তাহলে এটা কি 2 নাম্বার ঘরে পড়বে। এখানে কি সাইন এবং কসেক পজিটিভ, বাকি সবই নেগেটিভ। তাহলে 2 নাম্বার ঘরে এখানে দেখো নেগেটিভ হওয়ার কথা। এটা কি নেগেটিভ হওয়ার কথা, তাহলে নেগেটিভ আমরা দিই, নেগেটিভ। ওকে, নেগেটিভ দিলাম। এখন আমরা কি করব? পাই/7 লিখবো এবং ওই যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা উপরে দিয়ে দেব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো সাইন স্কোয়ার পাই/7 প্লাস কস স্কোয়ার পাই/7। ওকে, এখানে দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এর জন্য ওই মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল। মাইনাসের উপর স্কোয়ার মানে কি? সেটা প্লাস সাইন স্কোয়ার পাই/7। ওকে, প্লাস এইখানেও মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেই মাইনাসটা ভ্যানিশ, কজ স্কোয়ার পাই/7। এখন এইদিকে একটু তাকাও, এদিকে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। থিটা মানে যে কোনো কোণ, দুটো তো সেম আছে। তাহলে এটা সমান কি লেখা যায়? এই অংশটুকু সমান 1, এই অংশটুকু সমান 1। আবার এখানে প্লাস ছিল প্লাস, আবার এইখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে এই অংশ সমান কি লেখা যায়? 1। তাহলে 1 + 1 = কি? 2। বুঝতে পারছো এটা কি? 2। এই 2 কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, দ্যাট ইজ রাইট সাইড। আই হোপ তোমরা বুঝতে পারছো। অনেক কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা কথা যদি তোমরা বুঝে থাকো তোমাদের
একদম জিরো লেভেল থেকেও ত্রিকোণমিতির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে আশা করি। এখন আসো ঘন অঙ্গে। ঘন অঙ্গে কি বলা হয়েছে? ঘন অঙ্গে বলা হয়েছে, আচ্ছা এটা কত পর্যন্ত আছে? চ পর্যন্ত না? ওকে, সমস্যা নেই। লেটস টক অ্যাবাউট হচ্ছে ঘ। ঘতে আছে সাইন 7π/3। ঘ সাইন 7π/3। এরপরে cos 13π/6। cos 13π/6 এবং মাইনাস cos কি দেওয়া আছে? 5π/3 এবং লাস্ট অফ অল হচ্ছে সাইন 11π/6। সাইন 11π/6। এই ভ্যালুগুলো আমাদের এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের সমাধান করে বের করতে হবে কত? 1। সমাধান করে বের করতে হবে 1। এখন দেখা যাক কোনটার মান কত। 7 গুণ 180 বাই হচ্ছে 3, 420। এটা কত আছে? 420। এটা কত? এরপর একটা 13 গুণ 180 ভাগ 6, 390। এটা কত? 390। হ্যাঁ 390। এরপরে কত? আচ্ছা ক্যালকুলেটর লাগবে। 5 গুণ 180 ভাগ 3, 300। এটা আছে 300। এরপরটা কত? এরপরটা দেওয়া আছে হচ্ছে 11 × 180/6, 330। এটা দেওয়া আছে 330। ওকে 330, হ্যাঁ 330। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব দেখো। এখন এখানে মানে দেখে তোমাকে বুঝতে হবে। এখানে দেখো সাইন কস, কস সাইন, ঠিক আছে? এই পাশে যদি দুটোটাই সাইন বানাইতে পারি কিংবা কস বানাইতে পারি, এই পাশেও দুটোটা যদি সেম করতে পারি, নয় সাইন নয় কস, তাহলে কিন্তু আমাদের অঙ্কের একটা নতুন চেহারা আসবে। দেখি ওইভাবে চিন্তা করে করা যায় কিনা। তো এইখানে 420কে আমরা এইভাবে বানাইতে পারি। 420কে আমরা কিভাবে বানাইতে পারি বলো দেখি। যে 360 + 60 বানানো যায়। আবার এটাকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। এটাকে লেখা যায় 5 সমকোণ। 5 সমকোণ মানে কত? 450। 450 থেকে 60 বিয়োগ করলে এটা হয়। আবার এটার কথা চিন্তা করো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো দেখি। এটা লিখতে পারি হচ্ছে 270 270 270 + 30। আর এখানে লিখতে পারি 360 - 30 লেখা যায়। বুঝছো এটা কেন লিখলাম একটু পরেই বুঝবো। এখানে দেখো সাইন, এটা কত হচ্ছে বলো তো দেখি। 360। 360 মানে কত? 2π। 2π + 60। 60 মানে কত? π/3। আবার এখানে cos, cos এখানে কত লাগবে আমাদের? 5 সমকোণ। 5 সমকোণ মানে কত বলো তো দেখি। 10π/2। 10π/2 না 5π/2। 5 সমকোণ মানে 5π/2। বুঝছো? 10 সমকোণ ভাগ হচ্ছে 2, তাহলে 5 সমকোণ। 5 সমকোণ মাইনাস হচ্ছে π/3। π/3। এটা কি তাই হলো? 15 15 থেকে 2 13। ওকে। এরপরে দেখো এটা কি হচ্ছে। এটা হয়ে যাচ্ছে হচ্ছে cos 3π/2। 270 মানে 3π/2 প্লাস হচ্ছে π/6। ওকে, π/6। আর এটা হয়ে যাচ্ছে sin 2π - π/6। ওকে, এখন দেখো এটা কি করা যায়। এটাকে করা যায় হচ্ছে, যেহেতু এটা 4 সমকোণ, 4 সমকোণ, তাহলে এটা সাইন সাইনই থাকবে। ওকে, এবং এটা কোন ঘরে পড়ে দেখো তো দেখি। 4 সমকোণ 1 2 3 4, 4 সমকোণ হলে সামথিং,
তাহলে এখানে কত অল পজিটিভ, তাহলে এটা কি পজিটিভই থাকবে পাই/3। এখানে চিন্তা করো এটা কত 5 সমকোণ, 5 সমকোণ মানে কি কসটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, কসটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে। এবং এটা কোন ঘরে পড়ে, এটা কোন ঘরে পড়ে 390, এই পর্যন্ত হচ্ছে 360, তারপরে সামথিং, দ্যাট মিন হচ্ছে অল পজিটিভ ঘরে, তাহলে এটা পজিটিভই হবে। তাহলে পাই/3। এখানে মাইনাস ছিল, মাইনাস দেই আগে। এখানে দেখো এটা কত পড়তেছে 3π/2, দ্যাট মিন হচ্ছে 3 সমকোণ, 270 মানে 3 সমকোণ, 3 সমকোণ হলে কসটা কি হয়ে যাবে বলো তো দেখি, সাইন হয়ে যাবে, কস কি হয়ে যাবে সাইন হয়ে যাবে। এবং এটা কোন ঘরে পড়তেছে, এটা কোন ঘরে পড়ে 270 প্লাস সামথিং, 270 প্লাস সামথিং মানে কি এই ঘরে পড়তেছে। এই ঘরে কি হবে বলো তো দেখি, এই ঘরে হচ্ছে সাইনটা, এই ঘরে হচ্ছে কজ আছে, কজটা কি এই ঘরে পজিটিভ, তাহলে পাই/6। এরপরে আবার এইদিকে চিন্তা করো, এইদিকে কি আছে সাইন সাইনই থাকবে, এটা কি থাকবে সাইন সাইনই থাকবে। তাহলে সাইন সাইনই থাকলে 5/6 কোন ঘরে পড়ে এটা 360, 330, 330 আছে হচ্ছে তোমার এই ঘরটায় 4 নাম্বার ঘরে। 4 নাম্বার ঘরে কি 4 নাম্বার ঘরে কিন্তু সাইনটা তোমার নেগেটিভ, তাহলে এখানে কিন্তু নেগেটিভ আসবে একটা, এই নেগেটিভটা এটার সাথে গুণ হলে এটা কি পজিটিভ হয়ে যায়। বুঝতে পারছো কথা, ঠিক আছে? একটু ভালো মতো দেখো কিভাবে কি করলাম, ওকে। এরপর দেখো এখানে sin π/3 sin π/3, দ্যাট মিন হচ্ছে sin স্কয়ার π/3। আবার এখানে দেখো sin π/6 sin π/6, তাহলে কি লেখা যায় sin স্কয়ার π/6। এখন sin বুঝো, এটা sin বলো তো দেখি, এটা কত 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির ভ্যালু কত তোমরা কেউ বলতে পারবা? sin 60 √3/2, sin 60 এর মান হচ্ছে √3/2, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস এটা কত বলো তো দেখি, এটা হচ্ছে sin 30, sin 30 ডিগ্রির মান হাফ, হাফের উপরে স্কয়ার। এখন দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে 3/4 প্লাস হচ্ছে কি 1/4, এটাকে যদি লসাগু করো তাহলে আমরা কি পাচ্ছি 4, 3 প্লাস 1, দ্যাট মিন হচ্ছে 4/4, 4/4 ইকুয়াল টু কি 1। এটা কিন্তু আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছিল, ইকুয়াল টু রাইট সাইড। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমরা চলে যাব নেক্সট ম্যাথে, অমূলক। অঙ্কটা দেখো আমরা কিভাবে করতে পারি। অমূলকে রাইট সাইডে আছে হচ্ছে লেফট সাইড, হ্যাঁ লেফট সাইডে আছে হচ্ছে sin 13π/3 cos 13π/6, 13π/6, এরপরে হচ্ছে sin 11π/6 মাইনাস sin 11π/6, আর হচ্ছে cos -5π/3, cos -5π/3, ওকে। এখন দেখো এটা, এখানে সবগুলো কোণের মান আগে আমরা লিখে নিই, সবগুলো কোণের মান আমরা যদি লিখে নিই তাহলে এখানে কি পাচ্ছি 13 গুণ 180 বাই হচ্ছে 3, 780, 780। এখানে আমরা কত পাচ্ছি 13 গুণ 180 বাই 6, এখানে পাচ্ছি 390, 390। এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 11 গুণ 80 বাই 6, 330। এখানে পাচ্ছি আমরা কত 330, আর এখানে ওটার ভ্যালু কত 5 × 180 বাই 3, 300, বরাবর 300 পাচ্ছি, ওকে। এখানে দেখো, আচ্ছা এইখানে
cos মাইনাস থিটা আছে, cos মাইনাস থিটা ইকুয়াল টু কত বলো তো দেখি। cos মাইনাস থিটা ইকুয়াল টু কত, এটা কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে আমরা বলছি, ইতিমধ্যে বলে দিছি যে cos মাইনাস cos এবং sec, cos এবং sec এই দুইটার ভিতর যদি মাইনাস থিটা থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায় cos থিটা, আর বাকি সবগুলাই কি সামনে মাইনাস চলে আসে। এটা আগেও বলেছিলাম আমি লাস্ট ক্লাসে, তোমরা যারা লাস্ট ক্লাসটা দেখো নাই দেখে সেটা বললে দেখলে অনেক কিছু বুঝতে পারবা। এখানে দেখো 720 আছে তাই না, আর এখানে আছে হচ্ছে 390। এটা আমরা কিভাবে মিলাতে পারি, এটাকে সমকোণে যদি চিন্তা করো, সমকোণে, তাহলে এইভাবে চিন্তা করা যায় 720 প্লাস হচ্ছে কত, ধরো 720 প্লাস 60, এভাবে কল্পনা করা যায়। বুঝছো কথা, এভাবে কল্পনা করা যায়। তাহলে 720 প্লাস 60 যদি চাও, 720 মানে কয় সমকোণ বলো তো দেখি, 8 সমকোণ। 720 মানে কত, 8 গুণ 9, 720 মানে কত, 8 সমকোণ না। তাহলে এইভাবে লিখতে পারো আমরা সাইন 4 পাই, 4 পাই মানে কি 8 সমকোণ, প্লাস হচ্ছে কত 60, 60 মানে কত পাই বাই 3, 60 মানে পাই বাই 3, 180 কে 3 দ্বারা ভাগ করলে তো 60 হয়। এরপরে কজে আসো, এটা কত 390 আছে, 390টাকে যদি আমরা ভাঙাই, 390 কে ভাঙালে আমরা কি পাবো বলো তো দেখি। এভাবে লিখতে পারি যে 360 প্লাস 30, অথবা লিখতে পারো 450 মাইনাস 60, এটাও লেখো, তুমি যেটা ইচ্ছা লেখো, সমস্যা নেই। যদি এটা লেখো তাহলে তোমার হচ্ছে কস কজই থাকবে, কস চেঞ্জ হবে না। যদি এটা মানে কি 4 সমকোণ না, 4 সমকোণ হলে কস কজই থাকবে, আর এটা হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যাবে। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা করবা, এটা দিয়ে করবো না এটা দিয়ে করবো, এটা দিয়েই করি। 4 সমকোণ, ওকে, তাহলে 4 সমকোণ মানে 2 পাই, 2 পাই প্লাস হচ্ছে পাই বাই 6, 30। এরপরে সাইন, এটাকে কি লিখতে পারি একই রকম ভাবে, 360 থেকে, 360 মানে কি 2 পাই, 2 পাই থেকে আমরা 30 বিয়োগ করতে পারি। বুঝছো কথা, 2 পাই থেকে 30 বিয়োগ, 30 মানে পাই বাই 6। দেখো এটা করলে কিন্তু এটাই হবে। এরপরে কস, এটাকে কি লিখতে পারি বলো তো দেখি, 2 পাই থেকে 60 বিয়োগ করতে পারি পাই বাই 3। এটা আমি কি করছি এখানে, এখানে আমি করছি হচ্ছে যে 360 থেকে 30 বিয়োগ করছি, আর এখানে আমি কি করছি 360 থেকে 60 বিয়োগ করছি, ওকে। এখন দেখো ভ্যালুগুলো বসাও, এটা কত 4 সমকোণ, তাহলে সাইন সাইনই থাকবে, এখানে কোনো কিছুই চেঞ্জ হবে না, আমি ওইভাবেই লিখছি, এখানে সব জোড় সমকোণ আছে, তাহলে সাইন সাইনই থাকবে পাই বাই 3। কিন্তু এটা কোন ঘরে পড়ে সেটা একটু দেখার বিষয়। এখানে 8 সমকোণ, 8 সমকোণ মানে আবার এখানে চলে আসবে, ঠিক আছে, 8 সমকোণ মানে এখানে চলে আসবে, 4 এর গুণিতক, 8 সমকোণ প্লাস সামথিং, তার মানে এই ঘরে, তাহলে এখানে। এবং এটা কস কত আছে 390 ছিল, 390 কোন ঘরে পড়বে, এখানে কি 360, 360 থেকে সামথিং, তাহলে কত হচ্ছে 390 এই ঘরে, তাহলে এই ঘরেও কি অল পজিটিভ, তাহলে এখানে cos কজই হবে, cos পাই বাই 6। আবার এইদিকে আসো, এইদিকে দেখো কি হচ্ছে 330, 330 কোন ঘরে পড়ে বলো তো দেখি, 330 পড়ে এই ঘরে, 330 পড়ে এই ঘরে, তাহলে এই ঘরে তো cos কি হবে, cos এবং sec পজিটিভ, এই ঘরে cos এবং sec পজিটিভ, বাকি সবকিছুই কি নেগেটিভ, তাহলে এইখানে কি সাইনটা নেগেটিভ হবে, তাহলে এটা সাইন যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে বলো তো দেখি, পজিটিভ হয়ে যাবে, এই নেগেটিভের সাথে গুণ হয়। বুঝছো কথা, এরকম পাই বাই 6। এরপরে আসো 300, 300 ডিগ্রি কোন ঘরে, এই ঘরে, 300 ডিগ্রি কি এই ঘরে, 360 থেকে এটা কম, 270 থেকে, 270 থেকে 360 এর মাঝখানে যা আছে সব এই ঘরেই পড়বে, তাহলে ওটা 300 ছিল তার মানে এই ঘরে পড়বে, এই ঘরে তো cos পজিটিভ, cos পজিটিভ এর জন্য cos cosই থাকবে পাই বাই 3, ওকে। এখন আমরা ভ্যালু গুলো বসাবো, বলো cos sin 60 মান কত তোমরা জানো, sin 60 একটু আগে কিন্তু বলে দিছিলাম, সেটা হচ্ছে √3/2, √3/2 গুণ cos 30 এর মান জানো, cos 30, cos 30 এর মানও কি √3/2, sin 60 এর মান cos 30 এর মান সমান। আবার এখানে দেখো sin 30 আছে, এখানে কত আছে sin 30 এর মান হচ্ছে হাফ, আবার cos 60 এর মানও হাফ, ঠিক আছে। এটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, √3 গুণ করলে 3/4, আর এখানে কি হচ্ছে
1/4। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 4 3 + 1 = 4/4 = 1, দ্যাট ইজ রাইট সাইড। ঠিক আছে, দ্যাট ইজ রাইট সাইড এন্ড ইট ইজ প্রুভেন, প্রুভড। বুঝতে পারছো কথা? তাহলে এর মধ্যে দিয়ে আমাদের ওমন অংশ হয়ে গেল। ওমর পরে এখন আমাদের করতে হবে কি চ, চ করলেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, ও আচ্ছা আচ্ছা, চ, চটা কিন্তু এই রকম যে অঙ্কটা ছিল সেটা থেকে একটু আলাদা। ঠিক আছে, নিয়ম একই সবই, তবে একটু আলাদা আর কি। এখানে চতে কি বলতেছে, চ নং এখানে বলা হয়েছে tan θ = 3/2, মানে গিভেন দ্যাট হচ্ছে তোমার tan θ = 3/4, tan θ = 3/4। ওকে, 3/4। এবং তারা বলতেছে সাইন থিটা ঋণাত্মক হলে দেখাও যে সাইন থিটাটা ঋণাত্মক। এটা দেওয়া আছে, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা ঋণাত্মক। ওকে, এটা হলে তারা লেফট সাইডে আমাদের প্রমাণ করতে বলছে। লেফট সাইডটা আমরা এই একটু দূরে লিখবো। হ্যাঁ, লেফট সাইডে কি বলছে, লেফট সাইডে বলছে যে সাইন থিটা সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, কস থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা এটা আমাদের দেওয়া আছে এবং এটা সমান 14/5 বের করতে বলছে। 14/5 এটা আমাদের রাইট সাইডে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে যেহেতু আমাদের ট্যান এর ভ্যালু দেওয়া আছে, ট্যান এর ভ্যালু দেওয়া আছে, ট্যান থেকে আমরা সেক কস সবের মানই বের করে জাস্ট এখানে বসাই দিব। দেখো, আমরা যদি এখানে উভয় পক্ষে বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে দিলে এখানে tan স্কয়ার থিটা = কি 9/16 লেখা যায়। উভয় পক্ষে বর্গ করলে 3 কে স্কয়ার করলে 9, 4 কে করলে 16। এখন কেন বর্গ করলাম, tan থেকে আমরা কি জানি বলো তো দেখি, একটা মেন সূত্র, সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = কি 1। এই সূত্রটা আমরা জানি না। এখান থেকে দেখো tan থিটা সমান কি বলো তো দেখি, tan স্কয়ার থিটা = হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস 1 = 9/16। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা কিন্তু tan এর সূত্র লিখলাম, আর এখানে যা ছিল তাই। ওকে, এখন দেখো এখানে আমরা সেকের মানটা লাগবে, সেকের মানটা লাগবে, এর জন্য সেকটাকে ওই তোমার 1টাকে ওই পাশে দিয়ে দিই। 1টাকে ওই পাশে দিলে কি হবে বলো তো দেখি, +1। তাহলে sec স্কয়ার থিটা = 16, 9 + 16। ওকে, তাহলে এখানে স্কয়ারকে ওই পাশে নিলে আমরা কি পাবো বলো তো দেখি, +-√/25/16। দ্যাট মিন sec থিটা = আমাদের বের হয়েছে কত বলো তো দেখি, sec থিটা বের হয়েছে +-5/4, +-5/4। এখন আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় নিব। ঠিক আছে, আমরা কোথায় নিব, এটা বলতেছে হচ্ছে তোমার সেকের মান পজিটিভ এবং নেগেটিভ দুটো আছে, আমরা সেকের মান পজিটিভ নিব না নেগেটিভ নিব, সেই উত্তরটা কিন্তু এখানে লুকায়িত। এখানে একটা কথা চিন্তা করো, আবার চতুর্ভাগে ফেরত যাই। এখানে তারা বলতেছে আমরা দেখতে পাচ্ছি ট্যানটা ধনাত্মক, ট্যান ধনাত্মক কোন কোন ঘরে, এই ঘরে প্লাস হচ্ছে কি এই ঘরে, এই দুই ঘরে কি ট্যান ধনাত্মক। ট্যান যেহেতু ধনাত্মক তার মানে 9 ঘরে পড়বে, 9 ঘরে পড়বে। এখন তারা আবার কি বলতেছে, সাইনটা কি ঋণাত্মক, সাইন ঋণাত্মক। এখন দেখো সাইন ঋণাত্মক হতে পারে কোন কোন ঘরে বলো তো দেখি, সাইন ঋণাত্মক হতে পারে এই ঘরটায় অথবা এই ঘরটায়, এই দুইটা ঘরে কি সাইন নেগেটিভ হতে পারে, সাইন নেগেটিভ হতে পারে। এখন আমরা কোন ঘরে ধরে করব বলো তো দেখি, ভাবো ভাবো, আমরা কোন ঘরে ধরে করব, সাইনটা আসলে কোন ঘরে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে পুরোপুরি? আচ্ছা দেখো, এখানে আরেক ভাবে আমরা চিন্তা করতে পারি, সেটা কিভাবে চিন্তা করতে পারি, এখানে তারা বলে দিচ্ছে
এখানে তারা বলে দিয়েছে যে tan থিটা ইকুয়াল টু কত আছে, ধনাত্মক। এখন আমরা কি জানি tan থিটা সমান sin বাই cos, sin বাই cos, তাই না? sin বাই cos জানি। এখন tan ধনাত্মক, এটা যদি ঋণাত্মক হয় তাহলে মাস্ট এটাকেও কি ঋণাত্মক হতে হবে না? এই দুইটা ঋণাত্মক বাদ দিয়ে তো এটা ধনাত্মক হতে পারে। বুঝছো আমার কথা? তারা বলতেছে সাইনটা ঋণাত্মক কিন্তু ট্যান ধনাত্মক। ট্যানকে ধনাত্মক বানাইতে হলে এখানেও কি ঋণাত্মক হতে হবে, তখন মাইনাস মাইনাস বাদ দিতে পারবো। কিন্তু এখানে যদি পজিটিভ, এখানে যদি নেগেটিভ হয় তাহলে ট্যান তো নেগেটিভ পজিটিভ হবে না, নেগেটিভ হবে, কিন্তু ট্যান তো পজিটিভ। এর জন্য সাইন যদি ঋণাত্মক হয় এই অঙ্কের ক্ষেত্রে কসটাও কি হবে, ঋণাত্মক হবে মাস্ট। তাহলে এখানে কস যদি ঋণাত্মক হয় তাহলে সেকটা কি হবে, আবার ঋণাত্মক হবে। কস আর সেক কি একই, বুঝতে পারছো আমার কথা? তাহলে এই শর্তটা আমরা এখানে লিখতে পারি, যেহেতু 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 tan ধনাত্মক, tan থিটা ধনাত্মক ধনাত্মক এবং এবং sin থিটা ঋণাত্মক ঋণাত্মক, সেহেতু sin থিটা প্লাস sin থিটা ও cos থিটা, সরি sin থিটা, ও সরি 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 সেহেতু sec থিটা cos থিটা উভয়ই কি ঋণাত্মক, cos থিটা উভয়কেই ঋণাত্মক হতে হবে, উভয়ই ঋণাত্মক ঋণাত্মক। বুঝতে পারছো কথা? তাহলে sec থিটা cos থিটা উভয়ই ঋণাত্মক। ও নিচু হয়ে লিখছে, একদম বিশ্রী হয়েছে লেখা। হ্যাঁ, এখানে দেখো, সুতরাং আমরা কি পেলাম, সুতরাং sec থিটা ইজ ইকুয়াল টু -5/4। ওকে, -5/4। এখন সেকের উল্টা করলে কি আমরা cos পেয়ে যাব না? এখন আমরা কি লিখতে পারি, এখন 1/, এই লাইনের পরে কিন্তু এটা, ঠিক আছে, এইটা লেখার পরে তার নিচে লিখবা হচ্ছে এটা। তাহলে এখানে 1/cos, sec সমান কি জানি আমরা, 1/cos ইকুয়াল টু -5/4। ওকে, তাহলে এখানে যদি উল্টিয়ে দাও তাহলে কি হবে, cos থিটা ইকুয়াল টু পাচ্ছি কি cos থিটা ইকুয়াল টু -4/5। এটা cos এর ভ্যালু পেয়ে গেছি, আমাদের কিন্তু cos এর ভ্যালুটাও লাগবে এখানে বসানোর জন্য। তাহলে cos এর ভ্যালু পেয়ে গেছি, sec এর ভ্যালু পেয়ে গেছি, tan এর ভ্যালু দেওয়া আছে, বাকি রইল কি sin। হ্যাঁ, বাকি রয়েছে আমাদের কাছে sin। তাহলে এখন sin এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? এখন দেখো, আমরা কি জানি, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি পাবো, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি -4/5 থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 - sin স্কয়ার থিটা, এটা তোমরা অনেকেই জানো, জানো তো? তাহলে এখানে দেখো 4 কে স্কয়ার করলে 16 এবং 5 কে করলে 25। এখন sin স্কয়ার থিটা তাহলে কি হলো, sin স্কয়ার থিটা ইকুয়াল টু হলো হচ্ছে 1 - 16/25, 1 - 16/25। এটা হচ্ছে এই সাইনের আগে কি নেগেটিভ ছিল না, এর জন্য মনে মনে এই সাইনটাকে কি নিয়ে গেছে, এই পাশে নিয়ে গেছে। তাহলে নেগেটিভ এই পাশে নিয়ে গেলে কি পজিটিভ হয়। এবং এই পাশে যেহেতু সাইন নিয়েছি তাহলে এই অংশটাকে কি এই পাশে নিয়ে আসি, তাহলে কি এই পাশে 1 ছিল 1 লিখছি, মাইনাস এটার আগে প্লাস ছিল এর জন্য এখানে মাইনাস। এটা বুঝতে পারছো কথা? এখন এটাকে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো বলো তো দেখি, sin থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 25, এখানে 25 - 16, অর্থাৎ sin থিটা সমান পাচ্ছি sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √ওভার, এটা থেকে এটা বিয়োগ করলে কত, 9, 9/25। তাহলে sin থিটা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা প্লাস মাইনাস 3/5, প্লাস মাইনাস 3/5। এখন আমরা সাইনের মান তো তারা বলেই দিছে ঋণাত্মক, তাহলে সাইনের মান ঋণাত্মক নিয়ে আমরা কাজ করব, বুঝছো? সুতরাং sin থিটা ইকুয়াল টু হচ্ছে -3/5। ওকে, -3/5। তুমি চাইলে এখানে যে এটার মতো করে শর্ট নোট দিতে পারো, যে যেহেতু দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু ঋণাত্মক, এই জন্য আমরা ঋণাত্মক নিয়ে কাজ করতেছি। এখন আমাদের sin cos sec tan সবকিছু মান আছে, এই মানগুলো জাস্ট শুধু আমরা লেফট সাইডে বসাবো। লেফট সাইডে যদি বসাই, এখানে sin থিটা সমান কি পেয়েছি, -3/5। হ্যাঁ,
এখানে কজের ভ্যালু কত? কজের ভ্যালু পেয়েছিলাম হচ্ছে -4/5। তো ওই মাইনাসের জন্য ঠিক আছে, এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে -4/5। ওকে, এরপরে দেখো সেকের ভ্যালু কত পেয়েছিলাম? সেকের ভ্যালু পেয়েছিলাম হচ্ছে -5/4, -5/4। আর tan এর ভ্যালুটা কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে 3/4। ওকে, এখানে দেখো যদি লসাগু করো তাহলে 5, এখানে কত হচ্ছে -3 -4, আর এখানে কি পাচ্ছি আমরা 4 -5 +3। এখন আমরা যদি এই অংশটার কথা চিন্তা করো, এই অংশটা কত -7/5। এই ভাগটাকে আমরা যদি গুণ দিই তাহলে এই 4টা চলে যাবে কি উপরে, এবং এইখানে এটা বসবে নিচে, এটা করলে কত -2। বুঝতে পারছো, -2। এটা দিয়ে যদি এটাকে কাটাকাটি করো তাহলে কি পাচ্ছি 2। তাহলে এখানে 2 আর 7 গুণ করলে কত -14, আর এখানে -5। এখানে তো 1 থাকে, 1 এর সাথে 5 গুণ করলে -5, এখানে মাইনাস মাইনাস বাদ দিলে 14/5। ঠিক আছে, এটাই আমাদের কি ছিল রাইট সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। বুঝতে পারছো কথা? ঠিক আছে, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমার জন্য বুঝতে আরো অনেক সহজ হবে। তাহলে এরই মধ্য দিয়ে আমাদের কিন্তু 8 নংটা হয়ে গেল, এরপরে আমাদের 9 নং এ মান নির্ণয় করতে হবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখি, আমাদের 9 নংটা আমরা পরের ক্লাসে সলভ করব। তোমরা সকলেই ভালো থাকো সেই কামনায়, খোদা হাফেজ।